সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা অন্যরকম ব্লগ বানাতে চলেছি। এর আগের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ ব্লগ আছে, তো আজকে সেইটাই বানাতে চলেছি। তো ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ অনেক কাজকর্ম ছিল, বাড়ির কাজকর্ম। তারপরে আজকে অনেক কাপড় কেচেছি আমি। তো এইসব কাচাকুচি বাড়ির কাজকর্ম করতে করতে সময় চলে গেছে, ব্লগটা বানাতেই পারিনি। তাই এই দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম আমি। এখন দুপুর হয়ে গেছে, প্রায় দুপুর 2টো বাজে। আমি এখনও খাওয়া দাওয়া করিনি। তোমাদের দাদাভাই কাজে গেছে, মানে অফিসে গেছে, অফিস থেকে ফিরলে একসাথে খাবো। আর আজকে বললাম অনেক জামা কাপড় কেচেছি, কারণ আজকে বাড়িতে থাকবো না আমরা। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে সিকিম। তোমাদের কাছে এটাই সারপ্রাইজ ছিল। অনেক, মানে আমার জীবনে বলতে গেলে ফার্স্ট পাহাড় দেখা হবে। অনেক, যখন আমি ছোট ছিলাম, প্রায় তখন 6-7 বছর হবে, তখন গিয়েছিলাম একবার দার্জিলিং। কিন্তু লাইফে তখন দার্জিলিং মানে কেমন ঘুরেছিলাম না ঘুরেছিলাম সব ভুলে গেছি। মানে এইটাই বলতে গেলে ফার্স্ট আমার লাইফে পাহাড় দেখা হবে। আর তার সাথে যদি কপাল ভালো থাকে তো বরফ দেখতে পাবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে। পরপর ভিডিও আসতেই তো থাকবে, কারণ এক ভিডিও তো দেখানো তো সম্ভব না। আমাদের প্রায় 4 রাত্রি 5 দিনের ট্যুর হচ্ছে, তো ধাপে 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 ব্লগ আসবে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর ভিডিওগুলো পুরোটা দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু আনন্দ মজা এগুলো কিছুই দেখতে পাবে না। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের রাতে ট্রেন আছে 10টার সময়। তো আমরা বেরোবো প্রায় 7টা 7:30টার দিকে বেরোবো। গাড়ি বলা আছে, তো গাড়ি করেই যাব। তো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, আনন্দ আছে, মজা আছে, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ওখানে গিয়ে কী কী করবো, কী কী দেখবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার সাথে থাকতে হবে। তো এখন খাওয়া দাওয়া আমরা করে নেব। তোমার দাদাভাই আসুক, আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, সব কিছু গোছানো হয়ে গেছে, তারপরে আমরা বেরোবো। তো এখন আপাতত টাটা, আমরা খাওয়া দাওয়া করে দেখা হবে। কিরে, কোথায় যাবি আজকে? আজকে যাবে বলে, ঘুরতে যাবে বলে আনন্দে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে দুপুরবেলা। দার্জিলিং? দার্জিলিং না, গ্যাংটক। তা আমরা তো সিকিম যাব বললাম, কিন্তু কোথায় যাব সেটা তো বলা হলো না। আমরা যাব ইস্ট সিকিমে। এখনও দেখো ব্যাগপত্র আমাদের রেডি, 2টো ব্যাগ হয়েছে, তাও চেপে চুপে ঢুকিয়েছি। এর বেশি করা যাচ্ছে না, কারণ সবাই, আমরা তো আর একা যাচ্ছি না, এটাও তোমাদের বলতে ভুলে গেছি। আমরা একা যাচ্ছি না, আমার মা, বাপি, আমার বোনেরা, তারপরে আমার একটা মাসি, আমরা সবাই যাচ্ছি। আর এদিকে বললাম না কাপড়গুলো অনেক কেচেছিলাম, তো একটা দুটো শুকায়নি বলে সব ঘরের মধ্যেই মেলতে হয়েছে, কিছু করার নেই। তো মোটামুটি এই 2টো ব্যাগ হয়েছে, এর মধ্যেই সব কিছু নিয়েছি যতটা পেরেছি, আর কিছু নিতে পারছি না। এরপরে যদি কিছু দরকারও হয় আর নেব না, থাক, এতেই হবে, যা হবে হবে, দেখা যাবে। তো ওরা ওদিক দিয়ে গাড়িতে উঠবে, আমরা একই গাড়িতেই যাব, মা, বাপি আর আমরা। আর বোনেরা একটা অন্য গাড়িতে যাবে, ওরা ওদের বাড়ি থেকে অন্য গাড়িতে করে যাবে। তো আস্তে আস্তে রেডি হতে হবে, কারণ এখন 5টা বাজে। রেডি হতে হবে আস্তে আস্তে। রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।
দাদার গাড়ি করেই যাব। এইটা পড়েছে আমার ভাগে, জানি না। আর তোর ভাগে ওর ভাগে, তোর ভাগে এইটা তুলতেই পারছি না। এতগুলো লাগেজ গিয়ে জানি না কি হবে। চলো আল্লাহর দোয়ায় যেন ভালোভাবে যেতে পারি, তোমরা সবাই দোয়া করবে যেন ভালোভাবে এখানে পৌঁছতে পারি, সবাই যেন ভালো থাকে আর তোমরাও ভালো থাকো। চলো ট্রেনে একবারে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে, একবার সেখানে গিয়ে দেখা হবে। চলো সবাই বলো হ্যালো। আমরা গাড়িতে উঠে গেছি, দাদার গাড়িতে এবারে ছাড়লো আমাদের গাড়ি, আমাদের উত্তরপাড়া শখের বাজার থেকে। বোনরা পৌঁছে গেছে, আমরা পৌঁছাবো। ওরা তো কখন বালি হল তখন এতক্ষণ পৌঁছে গেছে রোজিনারা। তো চলো আল্লাহর দোয়ায় যেন আমরা ভালো ভালো পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে গিয়ে আমি দেখা ফোন হবে। করলাম, ওই মা তখন বললো না ফোন করতে, তখন ফোন করলাম বলে এই বালি হল। গাইস বন্ধুরা ব্যাগ বয়ে বয়ে পারছি না, পুরো ট্রেনের সামনে S1-এ আমাদের টিকিট, আর পারা যাচ্ছে না। টাটা। দাদা চলে গেল আমাদেরকে রেখে, এবারে আমাদের ব্যাগ গুছানো হচ্ছে। এই দিকটা আমরা পুরো পেয়েছি, এখানে সব চলো কুটি এই যে আছে গেটের কাছে আছে, এই যে আমাদের মহানারে উঠে বসে আছে। ওইদিকে যেতে হবে, গিয়ে দেখে আসতে হবে। বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে, খেতে খেতে কথা বলছি, জোরে শোনা যাচ্ছে না। টাটা, আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের ডিনার করা কমপ্লিট বন্ধুরা। আমরা তো দেখলেই মা ভাত আর তারপরে বোন রুটি করে নিয়ে এসেছিলো, আমি কিছু করে নিয়ে আসিনি, আর চিকেন, ভাতের সাথে চিকেন আর সবজি নিয়ে এসেছিলো। তো সব খাওয়া হলো, সবাই যে যা শুয়ে পড়েছে, আমরাও আপার বাড়িতে উঠে পড়েছি, আমি আর আমার ছেলে। অন্ধকারে দেখা যাচ্ছে না, মানে লাইটও জ্বালাচ্ছি না, কারণ সবাই তো ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরপর ব্লগ আসতেই থাকবে গ্যাংটক সিকিম ট্যুর। তো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।